জুলাই সনদের ৪৮ দফা বাস্তবায়নে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে নতুন সরকারকে। এটি নিয়ে কালক্ষেপণ করলে পড়তে হতে পারে জনরোষের মুখে। বিশ্লেষক আর সাধারণ মানুষ এই কথায় বলছেন, তারা মনে করছেন যে সংস্কার এখন বেশিরভাগ মানুষের চাওয়া। সুলতান মাহমুদ আরিফ বিস্তারিত জানাবেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। 4,80,74,429 জন ভোটার জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হাঁয়ের পক্ষে রায় দিয়েছেন। অন্যদিকে না ভোট দিয়েছেন 2,25,65,627 জন ভোটার। সব মিলিয়ে গণভোটের হার 61.3%। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের এই শিক্ষক বলছেন, গণভোটের রায়কে অবশ্যই সম্মান দেখাতে হবে নতুন সরকারকে, না হলে জনরোষের মুখে পড়তে পারে তারা। আবার যেন কেউ আমরা ফ্যাসিস্ট হয়ে না উঠি, সেই ফ্যাসিজমের ইতিহাস কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই, এবং সেই ফ্যাসিজমের ইতিহাস থেকে মুক্তি চাওয়ার জন্যই কিন্তু মানুষ এতটা ভোট দিয়েছে এবং এত হাঁ ভোটে এই সরকারের আমলে। এবং আমি মনে করি যে এটা সম্পূর্ণ নিরপেক্ষ এবং একেবারে আনন্দের সাথে ঈদের আনন্দের উৎসবের মতো করে এই নির্বাচন হয়েছে। সুতরাং মানুষের প্রত্যাশা এই সরকারের পূরণ করা উচিত। একই সাথে মানুষের আস্থা ধরে রাখতে সংস্কারের পথে হাঁটার কোনো বিকল্প দেখছেন না এই বিশ্লেষক। জনগণ যারা চেয়েছে, যারা একটা পরিবর্তন চাই, মানুষ কিন্তু আগের মতো সেই গতানুগতিক ধারায় প্রচলিত সরকার প্রত্যাশা করে না, এবং সেই সরকারের সে ধরনের শাসনও প্রত্যাশা করে না। সুতরাং হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ হলো যে মানুষের নতুন প্রত্যাশা, মানুষের নতুন পরিবর্তন, মানুষ সংস্কার চাই। বিভিন্ন পেশা আর বয়সের মানুষের চাওয়া গণভোটে তারা যে রায় দিয়েছেন তার পূর্ণ বাস্তবায়ন। হ্যাঁ ভোটটা দেখে দেখবেন যে বেশি মানুষ চাচ্ছে সংস্কার হোক, কারণ সংস্কার না হলে সেই জুলাই যে জন্য আসছে সেটা হচ্ছে কি সম্পূর্ণ ব্যর্থ হবে আমার মনে হয়। তারা মনে রাখবে যে তরুণ প্রজন্ম এখন আর ঘুমিয়ে নেই। তারা যদি সেটা না করতে পারে তাহলে আগে সরকারের যা ফলাফল হয়েছে তাদেরও তাই হবে। তারাই শুধু ক্ষমতায় থাকবে আর জনগণ সেই ক্ষমতা ভোগ করবে না, এই জিনিসটা যাতে আর না হয়। প্রত্যেকটা মানুষের, সরকারের যেমন শিক্ষা নেওয়া উচিত, আমাদের দেশের জনগণেরও শিক্ষা নেওয়া উচিত যে আমরা আসলে পরিবর্তন চাই এবং আমাদেরও পরিবর্তন হওয়া উচিত। জুলাই সনদের অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে জনগণের সম্মতি নিতে এই গণভোটের আয়োজন করা হয়। এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে হলো গণভোট। এর আগে 3বার হয় আলাদাভাবে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।